তফসিরের কিতাবের নাম তফসিরে কবির। এর লেখক হলেন আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ। ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহির যোগ্যতা সম্পর্কে আমাদের একটু ধারণা থাকুক। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি একদিকে পৃথিবী বিখ্যাত মুফাসসিরে কোরআন ছিলেন, অন্যদিকে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি পৃথিবী বিখ্যাত ওলি ছিলেন। অপরদিকে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি পৃথিবী বিখ্যাত দার্শনিক ছিলেন। কত গুণ? 3 গুণ। পৃথিবী বিখ্যাত মুফাসসিরে কোরআন, পৃথিবী বিখ্যাত ওলি, পৃথিবী বিখ্যাত দার্শনিক। এই 3 গুণ এক ব্যক্তির মধ্যে পাওয়া যাওয়া যে গোটা পৃথিবীর ইতিহাসে অত্যন্ত বিরল। এত বড় মহাযোগ্যতাবান ছিলেন ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ। তার লিখিত বিশাল তফসির গ্রন্থ, এর নাম তফসিরে কবির। তাতে তিনি সূরা নিসার 59 নম্বর আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো। আতিউল্লাহ আয়াতাংশের তরজমা হলো আল্লাহর আনুগত্য করো, কিন্তু এর তফসির হলো ইসলামের যে সমস্ত বিধিবিধান তোমরা আল্লাহর কোরআনে পাও সেইগুলি কোরআন থেকে গ্রহণ করো। এটাই সরাসরি আল্লাহর আনুগত্য। একটা হইল আয়াতের অংশ, একটা হইল তরজমা, একটা হইল তফসির। দেখেন আয়াত অংশ কোনটা, তরজমা কোনটা, তফসির কোনটা। আয়াতাংশ হইল আতিউল্লাহ, এর ট্রান্সলেশন, এর বাংলা অর্থ, এর তরজমা হইল আল্লাহর আনুগত্য করো। কেমনে আল্লাহর আনুগত্য হয় এটা ব্যাখ্যা ছাড়া বুঝেন। এই জন্য তফসিরে কবিরে লেখেন, এর ব্যাখ্যা বা তফসির হলো ইসলামের যে সমস্ত বিধিবিধান তোমরা আল্লাহর কোরআনে পাও সেইগুলি কোরআন থেকে গ্রহণ করো। এইটাই সরাসরি আল্লাহর আনুগত্য। এরপরে আল্লাহ বলেন, ওয়া আতিউর রাসূল, এটা হলো আয়াতের অংশ। আতিউর রাসূল এটা আয়াতের অংশ। তরজমা হইল তোমরা রাসূলের আনুগত্য করো। রাসূলের আনুগত্য করো, এটা আয়াত অংশের তরজমা, এটা ট্রান্সলেশন, এটা বাংলা অর্থ, বাংলা অনুবাদ। কিন্তু কি করলে রাসূলের আনুগত্য হবে এটা ব্যাখ্যা ছাড়া বুঝে আসবে না। তাই ইমাম রাজি তফসিরে কবিরে লেখেন, এর তফসির হইল ইসলামের যে বিধান সরাসরি কোরআনে না পাও সেই বিধান যদি রাসূলের হাদিসে পাও তাহলে সেইটা রাসূলের হাদিস থেকে গ্রহণ করো। এইটাই রাসূলের আনুগত্য। তাহলে পরিষ্কার হয়ে গেল, ইসলামের কিছু বিধান পাওয়া যাবে আল্লাহর কোরআনে, আর ইসলামের কিছু বিধান পাওয়া যাবে রাসূলের হাদিসে। পরিষ্কার হইল কিনা? বুঝা থাকতে বলুন। কোরআন ইসলামের বিধিবিধানের বিবরণ অপরিষ্কার ভাবে দেয় না পরিষ্কার? পরিষ্কার। আল্লাহ বলেন পরিষ্কার কথা, ইসলামের যে বিধান আল্লাহর কোরআনে পাও সেই বিধান কোরআন থেকেই গ্রহণ করো। ইসলামের যে বিধান রাসূলের হাদিসে পাও সেই বিধান রাসূলের হাদিস থেকেই গ্রহণ করো। 2 রকম বিধানের 2টা উদাহরণ দিয়েছ। আল্লাহ কোরআনের এক আয়াতে বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। রমজান মাস কুরআন নাজিলের মাস। রমজান মাস আসা মাত্রই তোমরা রোজা রাখো। এটা আল্লাহর পক্ষ থেকে এই বিধান ফরজ করা হলো, রমজান মাসে রোজা রাখা ফরজ। ইসলামের একটা বিধান, রমজান মাসে রোজা রাখা ফরজ। বুঝে থাকতে বলুন তো, এই বিধানটা আমরা পেলাম কোথায়? আল্লাহর কোরআনে। রমজান মাসে রোজা রাখা ফরজ, এই বিধান পেলাম কোথায়? কোরআনে। কিন্তু রমজান মাসে কতদিন রোজা রাখা ফরজ এটা আল্লাহ কোরআনে বলেন। রমজান মাসে কতদিন রোজা রাখা ফরজ সেটা আল্লাহ কোরআনে বলেননি, বরং কোরআনে বলেছেন আইয়ামাম মাদুদাত, গোনা বাসা কয়েকদিন। কয়েকদিন বলতে সুস্পষ্ট কোনো সংখ্যা বুঝায় না। এই জন্য রাসূলকে আল্লাহ বলে দিয়েছেন লিতুবাজ্জিনা লিন্নাস, আপনি মানুষদেরকে বর্ণনা করে দিন।
কাজে কোরআনে যে আল্লাহ বর্ণনা করলেন না কতদিন রোজা রাখা ফরজ, রাসূলকে নির্দেশ দিয়েছেন আপনি বর্ণনা করে দিন। আইয়ামাম মাদুদাত, গোনা বাসা কয়েকদিনের ব্যাখ্যা রাসূল বর্ণনা করে দিলেন আল্লাহর হুকুমে। কি বর্ণনা করলেন? রাসূল বলে দিলেন যেই বছর রমজান মাসের 29 তারিখ বিকাল বেলা ঈদের চাঁদ দেখা যাবে সেই বছর 29 দিন রোজা রাখা ফরজ হবে। আর যেই বছর রমজান মাসের 29 তারিখ বিকাল বেলা ঈদের চাঁদ দেখা প্রমাণ হবে না সেই বছর 30 রোজা রাখা ফরজ হবে। এবার বুঝে থাকলে বলুন কোন বছর 29 রোজা ফরজ আর কোন বছর 30 রোজা ফরজ? এই বিধান আমরা পেলাম রাসূলের হাদিসে। এই বিধান পেলাম কোথায়? হাদিসে। তাই সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইসলামের যে বিধান আল্লাহর কোরআনে পাও সেইগুলি কোরআন থেকে গ্রহণ করো, এইটাই সরাসরি আল্লাহর আনুগত্য। আর ইসলামের যে বিধান রাসূলের হাদিসে পাও সেগুলি রাসূলের হাদিস থেকে গ্রহণ করো, এইটাই হাদিসের মাধ্যমে রাসূলের মাধ্যমে আল্লাহর আনুগত্য। তারপরে আল্লাহ বলেন ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের সমাধানদাতাদের আনুগত্য করো। তোমাদের সমস্যাবলীর সমাধানদাতা, এই সমাধানদাতা কথাটা এটা একটা ব্যাখ্যা সাপেক্ষ কথা। কার সমাধান কে দিবে? কার সমাধান কে দিবে? এই ব্যাপারে মুফাসসিরিনে কেরাম বিস্তারিত আলোচনা করেছেন তাফসীরে। কোন কোন ক্ষেত্রে সন্তানের জন্য মা বাবা হয় সমাধানদাতা, সেখানে সন্তানের জন্য মা বাবাই সমাধানদাতা গণ্য হবে। কোন কোন ক্ষেত্রে ছাত্রের জন্য উস্তাদ হন সমাধানদাতা, সেখানে ছাত্রের জন্য উস্তাদই সমাধানদাতা গণ্য হবে। কোন কোন ক্ষেত্রে জনসাধারণ মুসলমানদের জন্য আলেমগণ হন সমাধানদাতা, সেখানে আলেমগণকেই সমাধানদাতা গণ্য করতে হবে। কোন কোন ক্ষেত্রে জনগণের জন্য সরকার হয় সমাধানদাতা, সেখানে সরকারকেই সমাধানদাতা গণ্য করতে হবে। তাহলে কোন সময় কে হবেন সমাধানদাতা এটার ব্যাখ্যা বিশ্লেষণ আছে কিনা? ব্যাখ্যা বিশ্লেষণ আছে। এই জন্য উলিল আমরি মিনকুম, এই যে উলিল আমরি দুইটা শব্দ, এই দুইটা শব্দের যত ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন এর মধ্যে প্রসিদ্ধ ব্যাখ্যা হইল দুইটা। এক নম্বর, আল্লাহ বলেছেন তোমাদের সমাধানদাতাদের আনুগত্য করো, এর এক নম্বর ব্যাখ্যা হইল সরকার, সরকারের আনুগত্য করো। সমাধানদাতার আনুগত্য করো কথার এক নম্বর ব্যাখ্যা কি? সরকারের আনুগত্য। এখন সরকারের আনুগত্য বলতে কি বোঝায়? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। কারো কোনো সমাধান যদি আল্লাহর সমাধান বিরোধী হয় তাহলে কিছুতেই তার সমাধান মেনে নেওয়া যাবে না। এটা চিরজীবন ভর সমস্ত মুসলমানদের যত কথা জরুরি ভিত্তিতে স্মরণ রাখতে হবে, এর মধ্যে রাসূলের এই হাদিসের মর্মটা সমস্ত মুসলমানদেরকে জরুরি ভিত্তিতে স্মরণ রাখতে হবে যে কারো সমাধান আল্লাহর সমাধানের বিপরীতে গ্রহণ করা যাবে না। কাজেই কোনো মা বাবা যদি তার সন্তানকে আল্লাহ বিরোধী সমাধান দেয় সেই সমাধান গ্রহণযোগ্য নয়। কোনো উস্তাদ যদি তার ছাত্রকে আল্লাহ বিরোধী সমাধান দেয় সেই সমাধান গ্রহণযোগ্য নয়। কোনো আলেম যদি জনগণকে আল্লাহ বিরোধী সমাধান দেয় সেই সমাধান কখনো গ্রহণযোগ্য নয়। কোনো সরকার যদি জনগণকে আল্লাহ বিরোধী সমাধান দেয় সেই সমাধান কখনো গ্রহণযোগ্য নয়। তাহলে উলিল আমরি মিনকুমের এক ব্যাখ্যা যে সরকারের আনুগত্য করো, সরকারের সমাধান মেনে নাও, এটা বিনা শর্তে নয়, ইসলামের বিধানের পরিপন্থী না হওয়ার শর্তে। বুঝে থাকতে বলুন তো সূরা নিসার 59 নম্বর আয়াতে যে আল্লাহ পাক রব্বুল আলামিন উলিল আমরি মিনকুম বলেছেন তোমাদের সরকারের সমাধান তোমরা মেনে নেও বলেছেন, বিনা শর্তে না ইসলাম বিরোধী না হওয়ার শর্তে? হ্যাঁ, সরকারের যেই সমাধান ইসলাম বিরোধী নয় সরকারের সেই সমাধানও তোমরা মেনে নাও। এর একটা উদাহরণ দিয়ে শুনেন। উন্নত মানের যে কোনো শহরে গাড়ি চলাচলের জন্য
সরকারি আইন মতো একটা লাইট জ্বলে, বাতি জ্বলে, এটার নাম ট্রাফিক সিগন্যাল লাইট। রাস্তার মোড়ে মোড়ে সরকারি ব্যবস্থাপনার তত্ত্বাবধানে কোনো সময় লাল বাতি জ্বলে, কোনো সময় নীল বাতি জ্বলে। সরকারের আইন হইল লাল বাতি যখন জ্বলবে তখন গাড়ি থামবে, সবুজ বাতি যখন জ্বলবে তখন গাড়ি চলবে। এটা আল্লাহর আইন না সরকারের আইন? সরকারের এই আইন মানলে না উযু করতে অসুবিধা হয়, না গোসল করতে অসুবিধা হয়, না রোজা রাখতে অসুবিধা হয়, না হজ করতে অসুবিধা হয়। সরকারের এই আইন আল্লাহ বিরোধী নয়, ইসলামের কোনো বিধানের সাথে সাংঘর্ষিক নয়, ইসলামের কোনো বিধানের পরিপন্থী নয়। এমন সরকার যদি অমুসলমান হয় আর দেশের নাগরিক যদি মুসলমান হয়, এমন অমুসলিম সরকারের সমাধানও মুসলমান জনগণকে মেনে নিতে হবে। এই হইল উলুল আমরি মিনকুমের এক ব্যাখ্যা। বুঝাতে পারলাম? বলেন উলুল আমরের অর্থ যে সমাধানদাতা, এই সমাধানদাতার প্রধান ব্যাখ্যা দুইটা। এক ব্যাখ্যা হইল সরকার, আর এক ব্যাখ্যা পরে বলতেছি। এক ব্যাখ্যা হইল সরকার, সরকারের আইন মানো, যে আল্লাহর হুকুম আমাদের প্রতি। সরকার যদি অমুসলিম হয়, সরকার যদি পাপিষ্ট হয়, সরকার যদি জালেম হয়, তবুও সরকারের যে আইন ইসলাম বিরোধী নয়, এই আইন মানতে হে মুসলমান নাগরিকেরা বাধ্য। এর সাথে আরো কিছু শর্ত আছে। সরকারের আইনটা শুধুমাত্র ইসলাম বিরোধী না হওয়াটাই যথেষ্ট নয়, বরং সরকারের আইনটা জনগণের মঙ্গলের জন্য, দেশের উন্নয়নের জন্য হতে হবে। সরকার যদি এমন খামখেয়ালি আইন করে যে আইনের দ্বারা না জনগণের মঙ্গল হয়, না দেশের উন্নতি হয়, এমন সরকারের আইন মানার জন্য আল্লাহ জনগণকে আদেশ করেন না। তাইলে সরকারের বাজে আইন মানার জন্য আল্লাহ বলেছেন না, উপকারী আইন, উপকারী আইন। কোন সরকার যদি কোনো সময় বাজে আইন করে, ফালতু আইন, এটাই ইসলামের বিধানের সাথে সাংঘর্ষিক হোক বা না হোক, এটা মানতে জনগণ বাধ্য নয়। এই এর একটা উদাহরণ দেওয়ার জন্য একটা গল্প বলি, শুনুন। একটা গল্প। এক দেশে আসিল এক রাজা। রাজায় সারা দেশে আইন জারি করে দিল যে আমার দেশে যত জীবজন্তুর কান ৮ হাত লম্বা, এগুলির কান কেটে দাও। চুরি চাকুলিয়া জল্লাদ বাহিনীর বাইরে সে রাস্তায় রাস্তায় ঘোরাফেরা করে, আদাত বা তার চেয়ে বেশি লম্বা কান যার ভাইব কেটালে। বয়ে মেরার ফাল, ভেড়ার পাল দেশান্তর হওয়ার জন্য রওনা। মেরার ফাল দল বানছে দেশ থেকে ভাগিয়ে যায়। রাস্তা খরগোশের সাথে দেখা। মেরার ফালের দেখা হইল কার সাথে? খরগোশের কান তাকে আদাত থেকে আরো লম্বা। খরগোশের বেড়ার পালকে জিজ্ঞাসা করে, তোরা কই যাস? কয় দেশ থেকে বলায়। কেন? কয় কান কাটা জল্লাদ বাহিনীর ভয়ে। খরগোশে কয় কান কাটা জল্লাদ বাহিনী তো আদাত বাইয়ের চেয়ে বেশি লম্বা কান হইলে কাটে, কাজী কান কাটলে আমারটা কাটবো, আমারটা আদাত থেকে লম্বা। তোরার কান তো 2 আঙ্গুল না, তোরারটা তো কাটতো না, তোরা বাগজ কেন? মেরার ফালে কয় ওই জল্লাদ বাহিনীর ধরন আলাদা, আমাদের কান সরকারি আইনের আওতায় পড়ে না, কাটার আওতায় পড়ে না, তবু আমরা ভাগি কেন? কারণ এই সরকারের যে জল্লাদ বাহিনী, এই বাহিনীটা আগে খাট চালায় পরে মাফে। বর্তমান সরকারের যে জল্লাদ বাহিনী, কান কাটা জল্লাদ বাহিনী, এই বাহিনী আগে চালায়, এরপরে মাফে। আগে দইরা জেলখানাত বন্দি করে লাই, পরে দেখে দুষ্প্রমাণ হয় কিনা। আগে খাট চালায় পরে মাফে। কাজে আমার 2.5 আঙ্গুল কান আগে যদি কাটতেই লাইল, তো পরে মাফলেই কি আর না মাফলেই কি? এই সরকারের দেশ থেকে বাধ্যতা অঞ্জয়বা। এই সরকারের আইন ছিল জনকল্যাণমূলক আইন, না ফালতু। সুতরাং সরকারের আইন মানো যে আল্লাহ হুকুম দিয়েছেন। সূরা নিসার 59 নম্বর আয়াতে সরকারের আনুগত্য করো, সরকারের সমাধান মেনে নাও। 2 শর্তে, বিনা শর্তে নয়। 1 নম্বর শর্ত হইল আইন যদি ইসলামী আইন বিরোধী না হয়। 2 নম্বর শর্ত হইল
কান কাটার দেশের সরকারের আইন যদি হয়, না জনকল্যাণমূলক আইন যদি হয়, দুই শর্তে সরকারের আইন গেল। উলুল আমরি মিনকুমের এক ব্যাখ্যা সরকারের সমাধান মানে কি বুঝলেন? বিনা শর্তে না দুই শর্তে? হ্যাঁ, দুই শর্তে। এরপরে উলুল আমরি মিনকুমের 2 নম্বর ব্যাখ্যা। উলুল আমরি মিনকুমের 2 নম্বর ব্যাখ্যা করতে গিয়ে ইমাম রাজি রহমতুল্লাহি আলাইহি তাফসীরে কবিরে লেখেন, কোন সমস্যার সমাধান যদি সরাসরি কোরআনে না পাও, সরাসরি হাদিসেও না পাও, তাহলে সেই সমস্যার সমাধান পাবে কোথায়? এ মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 83 নম্বর আয়াতে বলেন, তোমাদের জীবনের কোন সমস্যার সরাসরি সমাধান যদি কোরআনের কোন আয়াতেও খুঁজে না পাও, রাসূলের কোন হাদিসেও যদি খুঁজে না পাও, তাইলে তো ইসলামের বিধানের ব্যাপারে কোরআন পরিষ্কার বিবরণ দানকারী হইল না। কোরআন এই দায়ভার গ্রহণ করতে চায়। এই জন্য সূরা নিসার 83 নম্বর আয়াতে কোরআন বলে দিয়েছে যে তোমাদের যে সমস্যার সমাধান কোরআনের আয়াতে সরাসরি খুঁজে পাবে না, তোমাদের যে সমস্যার সমাধান সরাসরি রাসূলের হাদিসে খুঁজে পাবে না, সেই সমস্যার সমাধান বের করার জন্য স্মরণ রাখবেন সূরা নিসার 83 নম্বর আয়াতে আল্লাহ একদল মানুষের হাতে দায়িত্ব দিয়েছেন, তোমরা কোরআন হাদিসের আলোকে সমাধান বের করে দাও। বিবরণ অপরিষ্কার না পরিষ্কার? সরাসরি সমাধানটা কোরআনে পেলাম না, সরাসরি সমাধানটা হাদিসে পেলাম না, কিন্তু সমাধান বের করার জন্য কোরআন একদল মানুষকে দায়িত্ব দিয়েছে, কোরআন হাদিসের আলোকে সমাধানটা তোমরা বের করে দাও। এবার উলামায়ে কেরামের ব্যাপার আর মাদ্রাসার উপরের ক্লাসের ছাত্রদের ব্যাপার। কোরআন সূরা নিসার 83 নম্বর আয়াতে যাদের হাতে দায়িত্ব দিয়েছে সমাধান বের করে দেওয়ার জন্য, এদেরকে ইসলামের পরিভাষায় মুজতাহিদ বলা হয়, এদের গবেষণাকে ইজতিহাদ বলা হয়, এদের গবেষণার নীতিমালাকে কিয়াস বলা হয়, এভাবে সমাধান বের করাকে ইস্তেমবাত বলা হয়। এই যে 4টা শব্দ কইলাম পারিভাষিক, এগুলি আপনাদের জন্য নয়, এগুলি মাদ্রাসার উপরের ক্লাসের ছাত্রদের জন্য আর উলামায়ে কেরামের জন্য। আপনাদের শুধু স্মরণ রাখার কথা এতটুকু যে যেই বিষয়ের সরাসরি সমাধান কোরআনে খুঁজে পাওয়া যাচ্ছে না, যেগুলির সরাসরি সমাধান রাসূলের হাদিসে খুঁজে পাওয়া যাচ্ছে না, সেইগুলি কোরআন এমনিই ছেড়ে দেয়নি। তোমরা পাইলে পাইছো, না পাইলে নাই, আমার আর কিছু বলার নাই। কোরআন এইরকম অস্পষ্ট কথা বলে না। সূরা নিসার 83 নম্বর আয়াতে কোরআন সুস্পষ্টভাবে বলে দিয়েছে, মুস্তাহিদদের হাতে দায়িত্ব দেওয়া হলো, এইগুলির সমাধান তারা কোরআনের আলোকেই হাদিসের আলোকেই বের করে দেবে। যারা বের করার দায়িত্বশীল এদের নাম মুস্তাহিদ, এদের গবেষণার নাম ইজতিহাদ, এদের গবেষণার নীতিমালার নাম কিয়াস, এবং এভাবে সমাধান বের করার নাম ইস্তেমবাত। উসুলে হাদিস যারা পড়ে মাদ্রাসার ছাত্ররা, এদের জন্য এই 4টা পরিভাষা জানা, বোঝা এবং মনে রাখা অত্যন্ত জরুরি, আপনাদের জন্য মোটেও জরুরি না। সমাধান বের করতে গিয়ে যদি দায়িত্বশীলরা ঐক্যবদ্ধ সমাধান বের করে, যাদের হাতে আল্লাহ দায়িত্ব দিলেন, এরা যদি ঐক্যবদ্ধভাবে সমাধান বের করে, এই সমাধানটাকে রাসূল তার হাদিসের ভাষায় বলেছেন উম্মতের ইজমা। উম্মতের ইজমা। উলুল আমরে মিনকুম, তোমাদের সমাধানদাতাগণের আনুগত্য করো। এর 2 নম্বর ব্যাখ্যা হইল মুস্তাহিদগণের ঐক্যবদ্ধ সমাধানে পেয়ে যাবে তোমার, ঐক্যবদ্ধ সমাধানে পেয়ে যাবে তোমার সমস্যার সমাধান। সুতরাং যেই বিষয়ের সমাধান কোরআনে পাইলে না, যেই বিষয়ের সমাধান হাদিসে পাইলে না, এই বিষয়ের সমাধান উম্মতের ইজমায় পাবে, সেই সমাধান সেখান থেকে গ্রহণ করো। এবার একটু কথা একটু কঠিন হবে, যেই কথাটা কঠিন হবে আমি সেই কথাটা কমপক্ষে 3 বার বলার চেষ্টা করব। হাদিস শরীফে উল্লেখ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বপূর্ণ কথা, যেগুলি সহজে বুঝে আসে না, মনোযোগে বুঝতে হয়, ভালোভাবে বুঝাতে হয়, এমন কথাগুলি আল্লাহ রাসূল 3 বার বলতেন। কাজে আমি 3 বার বলবো এক একটা কথা, যেহেতু একটু কঠিন হবে। এতক্ষণ কি বুঝলেন? মানব জীবনের কিছু সমস্যার সমাধান সরাসরি পাওয়া যায় কোরআনে,
যেমন কোন মাসে রোজা রাখা ফরজ, এই প্রশ্নের সমাধান সরাসরি কোরআনে পাওয়া যায়। কিছু সমস্যার সমাধান পাওয়া যায় সরাসরি রাসূলের হাদিসে, যেমন রমজান মাসে কতদিন রোজা রাখা ফরজ, কোন রমজানে কতদিন রোজা রাখা ফরজ, এই প্রশ্নের সমাধান রাসূলের হাদিসে পাওয়া যায়। কিন্তু আজানে মাইকের ব্যবহার জায়েজ না না জায়েজ, একামতে মাইকের ব্যবহার জায়েজ না না জায়েজ, ওয়াজ মাহফিলে মাইকের ব্যবহার জায়েজ না না জায়েজ, নামাজে মাইকের ব্যবহার জায়েজ না না জায়েজ, এই প্রশ্নের সমাধান পাবেন না কোরআনের কোনো আয়াতে, পাবেন না নবীর কোনো হাদিসে, পাবেন না উম্মতের সাহাবায়ে কেরামের ইজমায়, সাহাবায়ে কেরাম পাবেন না এই প্রশ্নের সমাধান ইমাম আবু হানিফার কোনো বিবৃতিতে, পাবেন না ইমাম শাফিঈর কোনো বিবরণে, পাবেন না ইমাম মালিকের কোনো ব্যাখ্যায়, পাবেন না ইমাম আহমদ বিন হাম্বলের কোনো বিশ্লেষণ। তাহলে বিধান বর্ণনার বেলায় কোরআন পরিষ্কার হইল কিভাবে? প্রশ্ন বুঝলেন কিনা দেখুন। নামাজে মাইকের ব্যবহার, একামতে মাইকের ব্যবহার, আজানে মাইকের ব্যবহার জায়েজ না না জায়েজ, এই প্রশ্নের সমাধান যদি কোরআনেও পাই না, হাদিসেও পাই না, আবু হানিফার মাযহাবেও পাই না, চার ইমামের চার মাযহাবেও পাই না, তাহলে ইসলামের বিধান বর্ণনার বেলায় কোরআন পরিষ্কার বিবরণ দানকারী হইল কিভাবে? এই কথার জবাব রাসূলের ওই হাদিসে আছে, যে হাদিসে রাসূল বলেন ইন্নাল্লাহা লা ইয়াজমাউ উম্মতি আও ক্বালা উম্মাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা দালালাতিন আবাদা। কুরআন হাদিসে সরাসরি না পাওয়ার কারণে আমার উম্মতের মুজতাহিদগণ যদি ঐক্যবদ্ধ সমাধান কুরআন হাদিসের আলোকে গবেষণা করে বের করে দেন, তাইলে তাদের ঐক্যবদ্ধ সমাধানটাই আল্লাহর কাছে শতকরা 100% নির্ভুল ইসলামী বিধান বলে গণ্য হবে। সমাধানটা কোরআনে পাওয়ার কারণে না হাদিসে পাওয়ার কারণে না মুস্তাহিদগণ ঐক্যবদ্ধভাবে বের করার কারণে। ভবিষ্যতে মুস্তাহিদগণ ঐক্যবদ্ধভাবে সমাধান বের করবেন, আল্লাহর রাসূল অগ্রিম বলে গেছেন, যখনই ঐক্যবদ্ধ সমাধান কোনো বের করা হবে তখনই সেটা আল্লাহর কাছে শতকরা 100% নির্ভুল ইসলামী সমাধান বলে গণ্য হবে। এই ঐক্যবদ্ধ মুস্তাহিদগণের ঐক্যবদ্ধ সমাধানটার ব্যাপারেই আল্লাহ সূরা নিসার 59 নম্বর আয়াতে বলেছেন ওয়া উলিল আমরি মিনকুম, এরাই তোমাদের সমাধানদাতা। সমাধানদাতার 1 নম্বর ব্যাখ্যা সরকার, সমাধানদাতার 2 নম্বর ব্যাখ্যা উম্মতের ইজমা। এবার বুঝলেন ওয়া উলিল আমরি মিনকুম যে আল্লাহ সূরা নিসার 59 নম্বর আয়াতে বলেছেন, উলিল আমরি মিনকুমের কত ব্যাখ্যা? 2 ব্যাখ্যা, প্রধান ব্যাখ্যা 2টা। 1 নম্বর সরকার, 2 নম্বর উম্মতের ইজমা। এই উম্মতের ইজমার 3টা স্তর আছে। একটা হলো সাহাবায়ে কেরামের ইজমা, ঐক্যবদ্ধ সমাধান। একটা হলো মুস্তাহিদ ইমামগণের ঐক্যবদ্ধ সমাধান, আমরা বাংলায় বলি ঐক্যবদ্ধ সমাধান, রাসূলের হাদিসের ভাষায় এটাকে উম্মতের ইজমা বলা হয়। আপনারা যদি বলেন রাসূলের ভাষা বুঝবেন না, তাহলে আমি বাংলাই বলবো, আর যদি বলেন রাসূলের এই ভাষার এই শব্দ 2টা বুঝবেন, তাহলে বাংলা বাদ দিয়া সরাসরি রাসূলের ভাষাটাই বলবো। রাসূলের ভাষা হলো উম্মতের ইজমা, আর বাংলা হলো উম্মতের ঐক্যবদ্ধ সমাধান। কোনটা বলবো? ঐক্যবদ্ধ সমাধান, ঠিক আছে, উম্মতের ঐক্যবদ্ধ সমাধান। সাহাবায়ে কেরাম ঐক্যবদ্ধভাবে যে সমাধান দিয়েছে, এই ব্যাপারে দ্বিমত করার অধিকার নাই কোনো মুস্তাহিদ ইমামের। মুস্তাহিদ ইমামগণ ঐক্যবদ্ধভাবে যে সমাধান দিয়েছেন, সেই ব্যাপারে দ্বিমত করার অধিকার নাই কোনো আলেম উলামার। যুগ শ্রেষ্ঠ আলেমগণ ঐক্যবদ্ধ যে সমাধান দিয়েছেন, সেই ব্যাপারে দ্বিমত করার অধিকার নাই কোনো পণ্ডিতের। তাইলে উম্মতের ইজমার স্তর কটা? 3টা। সাহাবাদের ইজমা, মুস্তাহিদ ইমামগণের ইজমা, যুগ শ্রেষ্ঠ আলেমগণের ইজমা। বুঝে থাকলে বলুন, ইজমার স্তর কটা? 3টা। সাহাবাদের ইজমা, মুস্তাহিদ ইমামগণের ইজমা, আর যুগ শ্রেষ্ঠ আলিমগণের ইজমা। এবার 3টাই ইজমার 3টা উদাহরণ দেই। যত রকমের ইজমাই হোক, রাসূল অগ্রিম বলে গেছেন, ইজমার দ্বারা যে বিধান সাব্যস্ত হবে, যে আল্লাহর কাছে শতকরা 99 সঠিক বলে গণ্য হবে, না 100 এই পার্সেন্টেজটা ভুলে যাবেন না। আল্লাহ রাসূল অগ্রিম বলে গেছেন, যেই যুগের মুস্তাহিদরা ঐক্যবদ্ধ সমাধান বের করে দিবে, ওইটাই আল্লাহর কাছে শতকরা 100 ইসলামী সমাধান গণ্য হবে। যেই যুগের যুগশ্রেষ্ঠ আলেমগণ ঐক্যবদ্ধভাবে একটা সমাধান
সমাধান বের করে দেবে, যদিও সেটা 1400 বছর পরে হোক না কেন, যদিও সেটা 2500 বছর পরে হোক না কেন, ওই যুগের আলেমরা ঐক্যবদ্ধভাবে সমাধান বের করেছে। আল্লাহ রাসূল 2500 বছর আগেই বলে গেলেন এটা আল্লাহর কাছে শতকরা 100 নির্ভুল ইসলামী সমাধান গণ্য হবে। এবার 3টা ইজমার 3টা উদাহরণ। সাহাবায়ে কেরামের ইজমা, এই ব্যাপারে আবু হানিফার অধিকার নাই দ্বিমত করার, শাফিঈর আছে না, কোন মুস্তাহিদের অধিকার নাই। সাহাবায়ে কেরাম যে ঐক্যবদ্ধ সমাধান দিয়েছেন এই ব্যাপারে ভিন্ন মত পোষণ করার অধিকার দুনিয়ার কোন মুস্তাহিদের নাই। এর উদাহরণ হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর রাসূলের প্রথম খলিফা কে হবে, এই প্রশ্নের সমাধান কোরআনের কোন আয়াতে নাই, রাসূলের কোন হাদিসেও পরিষ্কারভাবে নাই। তাই সাহাবায়ে কেরাম ইজতিহাদে বসলেন, সমস্ত সাহাবায়ে কেরাম ঐক্যবদ্ধভাবে সমাধান বের করে দিলেন যে একমাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূলের প্রথম খলিফা হওয়ার যোগ্য। বলেন সাহাবাগণের দ্বিমতে প্রমাণিত হইল না ঐক্যমতে? রাসূল ইন্তেকাল করে গেছে, এইবার সাহাবাগণ ঐক্যবদ্ধভাবে একটা সিদ্ধান্ত বের করলেন। এই সিদ্ধান্তটা শুদ্ধ না ভুল আমি কেমনে বুঝবো? রাসূল অগ্রিম বলে গেছেন ঐক্যবদ্ধ সিদ্ধান্ত যেগুলি বের করা হবে সবগুলি আমি আগেই বলে গেলাম আল্লাহর কাছে শতকরা 100 নির্ভুল ইসলামী বিধান বলে গণ্য হবে। কাজেই সাহাবায়ে কেরাম যেহেতু ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত করে গেছেন একমাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূলের প্রথম খলিফা হওয়ার যোগ্য, তাই এই ব্যাপারে ইমাম আবু হানিফার কোনো দ্বিমত নাই, ইমাম শাফিঈর কোনো দ্বিমত নাই, ইমাম মালিকের কোনো দ্বিমত নাই, ইমাম আহমদ বিন হাম্বলের কোনো দ্বিমত নাই। এবার আপনাদের বলতে হবে দ্বিমত নাই কেন? সাহাবায়ে কেরামের ঐক্যবদ্ধ সমাধান কোন ইমামের দ্বিমত করার অধিকারই নাই। এরপর মুস্তাহিদ ইমামগণের ইজমার একটা উদাহরণ দিচ্ছি। মুস্তাহিদ ইমামগণ ঐক্যবদ্ধভাবে সমাধান দিয়েছেন তারাবির নামাজ 20 রাকাতের কম নয়। এটা হচ্ছে মুস্তাহিদ ইমামগণের ইজমা। সমস্ত মুস্তাহিদ ইমামগণ ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিয়েছেন তারাবির নামাজ 20 রাকাতের কম নয়। তারাবির নামাজ 20 রাকাতের কম নয়। হানাফি মাযহাব মতেও তারাবির নামাজ 20 রাকাতের কম নয়, শাফিঈ মাযহাব মতেও তারাবির নামাজ 20 রাকাতের কম নয়, মালিকি মাযহাব মতেও তারাবির নামাজ 20 রাকাতের কম নয়, হাম্বলি মাযহাব মতেও তারাবির নামাজ 20 রাকাতের কম নয়। কাজেই যারা মুস্তাহিদ ইমাম নয় তাদের ব্যাপারে তারাবির নামাজ 8 রাকাত বলার অধিকার নয়। অথচ আমাদের সমাজে কিছু মূর্খ পণ্ডিত, এদেরকে শিয়াল পণ্ডিত বলা যায়, এরা বলে তারাবির নামাজ 8 রাকাত। দলিল বুখারী শরীফের হাদিস। দলিল কোন কিতাবের হাদিস? কয় বুখারী শরীফের। যে বুখারী শরীফ ধরে দিলেন তার সামনে দেখাও তো কোন হাদিস, কয় আমি পড়তে জানি না। কি করতে জানে না? এই গাদার গাদা, তুই যেই বুখারী পড়তে জানোস না এটা রেফারেন্স দিলে কোন আকলে? কয় বাংলা বুখারী পেশ। তখন কি কয়? বলেন তো বাংলাটার নাম বুখারী শরীফ না বুখারীর অনুবাদ? অনুবাদে তো অনুবাদকে ভুলও করতে পারে। ঠিক আছে বাংলাটাই কও, কি বিষয়? বাংলা বুখারীর মধ্যে আছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 8 রাকাত নামাজ 12 মাসই পড়তেন। 8 রাকাত পড়তেন ঠিক কোন মাস? 12 মাস। এবার আপনারাই বলুন যে 8 রাকাত নামাজ রাসূল ফজরের আগে আর এশার পরে 12 মাসই পড়তেন, এটার নাম তারাবি না তরবাফের মাথা? বলেন এটার নাম কি? এটা তো তারাবির হাদিস না, এটা তো তাহাজ্জুদের হাদিস। তুই কোন হাদিস দিয়ে কিসের দলিল দিলে? অথচ মুসান্নাফে ইবনে আবি শাইবা নামক হাদিসের কিতাবে উল্লেখ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত পড়তেন শুধু রমজানে। কত রাকাত পড়তেন? কোন মাসে? এবার বলুন আপনারা এটা তাহাজ্জুদ না তারাবি? সুতরাং তাহাজ্জুদের হাদিস আলাদা, তারাবির হাদিস আলাদা।
তাহাজ্জুদের হাদিস হইল 12 মাসের ব্যাপারে, তারাবির হাদিস হইল রমজানের ব্যাপারে। কথা বুঝতে পারলেন? এখন যখন দেখে যে হাদিস তো তাদের বিরুদ্ধে যায়, কয় হাদিস জয়ীফ মানি না, হাদিস জয়ীফ মানি না, হাদিস দুর্বল। আমি জিজ্ঞাসা করি, রসুলের কথা আর রসুলের কাজের নামই তো হাদিস। রসুল জীবনে কতটা দুর্বল কথা বলেছিলেন? রসুল জীবনে কতটা দুর্বল কাজ করেছিলেন? তাইলে তুমি হাদিস দুর্বল আর হাদিস জয়ীফ বলতে তুমি নিজেই কি গুড়ার ডিম বুঝো, আর এই সমাজের মুসলমানকে কি গুড়ার ডিম বুঝাতে চাও? হাদিসের মূলনীতি বিষয়ক কিতাবে লেখা আছে, যেই হাদিসের বর্ণনাকারীর যোগ্যতা দুর্বল, এমন বর্ণনাকারীর জন্মের আগের থেকেই যদি উম্মতের আমল এই হাদিসের উপর প্রতিষ্ঠিত হয়ে গিয়ে থাকে, ওই হাদিসকে আর জয়ীফ বা দুর্বল বলা অপরাধ। এই হাদিস সহিহ মুতাওয়াতিরের সমপর্যায়ে চলে যায়। সুতরাং তারাবির নামাজ 20 রাকাত, এটা জয়ীফ হাদিসের দ্বারা নয়, সহিহ মুতাওয়াতির হাদিসের দ্বারা প্রমাণিত। তারাবির নামাজ 20 রাকাতের কম নয়, এই ব্যাপারে ইজমা হইছে কার? মুস্তাহিদ ইমামগণের। এই ব্যাপারে ইজমা হইছে কার? মুস্তাহিদ ইমামগণের। দুনিয়ার কোন মৌলবীর অধিকার নাই দ্বিমত করার। কথা পরিষ্কার বুঝলেন? গেল দ্বিতীয় স্তরের ইজমার মশালা। তৃতীয় স্তরের ইজমা হইল যুগ শ্রেষ্ঠ আলেমগণ কুরআন হাদিসের আলোকে যে ঐক্যবদ্ধ সমাধান দেবেন, এটাও ইজমা, এটা তৃতীয় স্তরের ইজমা। এই ব্যাপারে যারা আলেম নয় তাদের দ্বিমত করার কোনো অধিকার নাই। যেমন আযানে মাইকের ব্যবহার জায়েজ না নাজায়েজ, একামতে মাইকের ব্যবহার জায়েজ না নাজায়েজ, নামাজে মাইকের ব্যবহার জায়েজ না নাজায়েজ, তাফসীরুল কুরআন সম্মেলনে মাইকের ব্যবহার জায়েজ না নাজায়েজ। কুরআনের কোনো আয়াতে খুঁজে পাবেন না, রাসূলের কোনো হাদিসে খুঁজে পাবেন না, সাহাবায়ে কেরামের ইজমায় খুঁজলে পাবেন না, চার মাযহাবের ইমামগণের ইজমায় খুঁজলে পাবেন না। বর্তমান দুনিয়ার যুগ শ্রেষ্ঠ আলেমগণ ঐক্যবদ্ধ সমাধান দিয়েছেন, আযানে মাইকের ব্যবহার জায়েজ, একামতে মাইকের ব্যবহার জায়েজ, নামাজে মাইকের ব্যবহার জায়েজ, ইসলামী অনুষ্ঠানে মাইকের ব্যবহার জায়েজ। তৃতীয় শ্রেণীর ইজমার দ্বারা প্রমাণিত, কাজেই আর কোন পণ্ডিতের দ্বিমত করার অধিকার নাই। আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ যে সূরা নিসার 59 নম্বর আয়াতে বললেন আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, এর অর্থ হলো ইসলামের যে সমাধান কোরআনে, আল্লাহর কোরআনে পাও, সেটা কোরআন থেকে গ্রহণ করো। তারপরে যে আল্লাহ বলেছেন আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো, এর অর্থ হলো, এর ব্যাখ্যা হলো ইসলামের যে বিধান রাসূলের হাদিসে পাও, সেই বিধান রাসূলের হাদিস থেকে গ্রহণ করো। এরপরে যে বলেছেন ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের সমাধানদাতাগণের আনুগত্য করো, এর ব্যাখ্যা হলো উম্মতের ইজমার দ্বারা যে বিধান প্রমাণিত হয় ইসলামের সেই বিধান সেখান থেকেই গ্রহণ করো। এবার বলেন আবু বকর রাসূলের প্রথম খলিফা হওয়ার যোগ্য ছিলেন, এই বিধান কোরআনে পেলাম না, হাদিসে পেলাম না, সাহাবায়ে কেরামের ইজমায়। তারাবির নামাজ 20 রাকাতের কম নয়, এই বিধান সরাসরি কোরআন হাদিস থেকে পেলাম না, মুজতাহিদ ইমামগণের ইজমায়। নামাজে মাইকের ব্যবহার জায়েজ, ইসলামের এই বিধান কোত্থেকে পেলাম? কোরআনে হাদিসে, সাহাবাগণের ইজমায়, মুজতাহিদ ইমামগণের ইজমায়, না যুগ শ্রেষ্ঠ আলিমগণের ইজমায়? আলিমগণের ইজমায়। রাসূল অগ্রিম বলে গেছেন ইন্নাল্লাহা লা ইয়াজমাউ উম্মাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা দালালাতিন আবাদা। কিয়ামত পর্যন্ত এই 3 স্তরের ইজমার দ্বারা যে সমাধান বের হবে, সেই সমাধান আল্লাহর কাছে শতকরা 100% নির্ভুল ইসলামী সমাধান বের হবে। এরপরে যে আল্লাহ বলেন ফাইন তানাজাতুম ফি শাইইন, এর তাফসীর ইমাম রাজি রহমতুল্লাহি আলাইহি তাফসীরে কবিরে লেখেন, মুস্তাহিদগণ কোন বিষয়ের সমাধান বের করতে গিয়ে যদি ঐক্যবদ্ধ সমাধান বের না করে, ভিন্ন ভিন্ন মুস্তাহিদ যদি ভিন্ন ভিন্ন সমাধান বের করেন, তাহলে এক একজন মুস্তাহিদের বের করা এক একটা সমাধানকেই এক এক ইমামের মযহাব বলা হয়। এক একটা সমাধানের নাম এক একটা মযহাব। আল্লাহ বলেছেন ফাইন তানাজাতুম ফি শাইইন, ভিন্ন মত যদি হয় মুস্তাহিদগণের মধ্যে, তাইলে এই ভিন্ন মতগুলির দ্বারাই
তোমাদের সব সমস্যার সমাধান হবে। সুতরাং যে সমস্যার সমাধান কোরআনে পেলে না, যে সমস্যার সমাধান হাদিসে পেলে না, যে সমস্ত সমাধান সাহাবায়ে কেরামের ইজমায় পেলে না, যে সমস্ত সমাধান মুস্তাহিদ ইমামগণের ইজমায় পেলে না, যে সমস্ত সমাধান যুগশ্রেষ্ঠ আলেমগণের ইজমায় পেলে না, সেই সমস্ত সমস্যার সমাধান এক একজন ইমামগণের এক একটা মযহাবের ভিতরে পাবে। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের যাবতীয় বিধিবিধানের বিবরণ সুস্পষ্ট করে দিয়েছেন সূরা নিসার 59 নম্বর আয়াতে। এবার মূল কথার দিকে ফিরে যায়। সূরা ইউসুফের প্রথম আয়াতে আল্লাহ বলেন, আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। আলিফ লাম রা, তিনটি অক্ষরই মুহাম্মদুর রাসূলুল্লাহ সত্য নবী হওয়ার জ্বলন্ত প্রমাণ। আগেই বলেছি কথাটা, আগে যারা ছিলেন না তাদের হয়তো শোনার সুযোগ হয়নি, আবার বলছি। ওরা প্রশ্ন করেছিল, সিরিয়ার বাসিন্দা বনি ইসরাইল মিশরের বাসিন্দা কিভাবে হলো? এই দীর্ঘ ইতিহাস যদি মুহাম্মদ বলতে পারে তাহলে সে সত্য নবী প্রমাণ হবে। আল্লাহ বলেন, দীর্ঘ ইতিহাস বর্ণনার আগেই তিনটা অক্ষরই তিনি সত্য নবী হওয়ার প্রমাণ। এটা কিভাবে হয় বলে, এই অক্ষরগুলি আমার নবী কোন উস্তাদের কাছে শিখেননি। আর তোমরা লেখাপড়া করতে করতে শিখতে শিখতে পণ্ডিত হইছ, সাহিত্যিক হইছ, কবি হইছ, তোমরাও সূরা কাউসারের মতো একটা সূরা বানাতে পারো না। তাহলে এই অক্ষরগুলি যে নবী কোন উস্তাদের কাছে শিখলেন না, 30 পারা কোরআন তিনি মন গড়া বানাতে পারেনই না। সুতরাং অক্ষরগুলি এই কথার প্রমাণ তিনি সত্য নবী। সংক্ষিপ্ত কথা, সূরা ইউসুফের প্রথম দিকের তিনটা বিক্ষিপ্ত অক্ষর, তিনটা হরুফে মুকাত্তাআত মুহাম্মদুর রাসূলুল্লাহর নবী হওয়ার সত্যতার প্রমাণ। 2 নম্বর, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। এমন কোন কিতাব জগতে আর নাই যে কিতাব এই সমস্ত বিষয়ের পরিষ্কার সমাধান দিতে পারে। কোনটা হক কোনটা বাতিল এর পরিষ্কার বিবরণ, কোনটা হেদায়েত আর কোনটা গুমরাহি এর পরিষ্কার বিবরণ, কোন ইসলাম মানব জীবনের কোন সমস্যার সমাধান কোরআনে পাওয়া যায়, মানব জীবনের কোন সমস্যার সমাধান হাদিসে পাওয়া যায়, মানব জীবনের কোন সমস্যার সমাধান সাহাবায়ে কেরামের ইজমায় পাওয়া যায়, মানব জীবনের কোন সমস্যার সমাধান মুস্তাহিদ ইমামগণের ইজমায় পাওয়া যায়, মানব জীবনের কোন সমস্যার সমাধান যুগশ্রেষ্ঠ আলেমগণের ঐক্যবদ্ধ সিদ্ধান্তে পাওয়া যায়, কোন সমস্যার সমাধান আবু হানিফার মাযহাবে পাওয়া যায়, কোন সমস্যার সমাধান ইমাম শাফিঈর মাযহাবে পাওয়া যায়, কোন সমস্যার সমাধান ইমাম মালিকের মাযহাবে পাওয়া যায়, কোন সমস্যার সমাধান ইমাম আহমদ বিন হাম্বলের মাযহাবে পাওয়া যায়, এমন বিবরণ দানকারী কিতাব কুরআন ছাড়া জগতে আর কোনো কিতাব নাই। এই জন্য আল্লাহ বলেন, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। এই আয়াতগুলি পরিষ্কার বিবরণ দানকারী কোরআনের আয়াত। আবার বলছি, কোরআন কত ব্যাপারে পরিষ্কার বিবরণ দান করে, কোনটা হক কোনটা বাতিল এই ব্যাপারে কোরআনের বিবরণ পরিষ্কার, কোনটা হক কোনটা হেদায়েত আর কোনটা গুমরাহি এই ব্যাপারে কোরআনের বিবরণ পরিষ্কার। মানব জীবনের কোন সমস্যার সমাধান কোথায় কিভাবে পাওয়া যায় এই ব্যাপারে কোরআনের বিবরণ পরিষ্কার। বুঝে দেখলে এবার বলুন তো, মানব জীবনের সব সমস্যার সমাধান কোথায় কোথায় পাওয়া যায় এই ব্যাপারে কোরআনের বিবরণ পরিষ্কার। কোথায় কোথায় বুঝলেন? 4 জায়গায়। মানব জীবনের সব সমস্যার সমাধান 4 জায়গায় পাওয়া যায়। কিছু পাওয়া যায় কোরআনে, কিছু পাওয়া যায় হাদিসে, কিছু পাওয়া যায় উম্মতের ইজমায়, আর কিছু পাওয়া যায় ইমামগণের মাযহাবে। এবার বলুন, মানব জীবনের সব সমস্যার সমাধান কোথায় কোথায় পাওয়া যায়? 4 জায়গায়, কোরআনে, হাদিসে, ইজমায়, মাযহাবে। কোরআনে, হাদিসে, ইজমায়, মাযহাবে। এই 4 জায়গায় যে সব সমস্যার সমাধান তোমরা পাবে, এই কথাটা আল্লাহ কোরআনের সূরা নিসার 59 নম্বর আয়াতে বলে দিয়েছেন। সুতরাং কোরআনের বিবরণ এই সমস্ত ব্যাপারে পরিষ্কার। সূরা নিসার সূরা ইউসুফের 1 নম্বর আয়াতের বিষয়বস্তু ক্লিয়ার হইল। এবার এক একজন সমাধানদাতার ভিন্ন ভিন্ন, মুস্তাহিদের সমাধান যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে ভিন্ন ভিন্ন সমাধানকেই যে এক একটা মযহাব বলা হয়, এর কয়েকটা উদাহরণ আপনাদের সামনে তুলে ধরব। আমার পরে যিনি কথা বলবেন তিনি স্টেজে উপস্থিত হওয়ার আগ পর্যন্ত মাত্র কয়েক মিনিট। আপনারা, আমি আশা করি মুসলমান হিসাবে সকলেই জানেন এবং বিশ্বাস করেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সশরীরে জাগ্রত অবস্থায় সাত আসমানের উপরে আল্লাহর সাক্ষাতে জান্নাত জাহান্নাম পরিদর্শনে গিয়েছিলেন মেরাজের রাত্রে। রসুলের মেরাজ বিশ্বাস করেন সবাই? রসুলের মেরাজ সশরীরে হয়েছিল, জাগ্রত অবস্থায় হয়েছিল। জান্নাত সচক্ষে পরিদর্শন করেছেন, জাহান্নাম সচক্ষে পরিদর্শন করেছেন, সরাসরি আল্লাহর সাথে সাক্ষাৎ করে কথাবার্তা বলেছেন। কিন্তু রাসূল মেরাজের রাত্রে আল্লাহর সাথে যখন কথাবার্তা বলেছিলেন তখন চর্মচোখেই আল্লাহকে দেখেছিলেন কিনা এই প্রশ্নের সমাধানটা হাদিস কোরআনে তো নাই, হাদিসেও পরিষ্কারভাবে নাই। এবার বলুন, কোরআন হাদিসে পরিষ্কার সমাধান না পাইলে তৃতীয় হত্যা হইল ইজতিহাদ। তৃতীয় হত্যা ইজতিহাদ। নবীর চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই ব্যাপারে ইজতিহাদ করেছেন। নবীর বিবি উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই ব্যাপারে ইজতিহাদ করেছেন। কিন্তু ইবনে আব্বাসের সমাধান একরকম আর আয়েশার সমাধান আরেক রকম। ইবনে আব্বাসের সমাধান হলো, রাসূল মেরাজের রাত্রে যখন আল্লাহর সাথে সরাসরি কথা বলেছিলেন তখন চর্মচোখেই আল্লাহকে দেখেছিলেন। এটা ইবনে আব্বাসের মাযহাব, এটা ইবনে আব্বাসের মাযহাব। কিন্তু নবীর বিবি আয়েশা বলেন, নবী যখন মেরাজের রাত্রে আল্লাহর সাথে সাক্ষাতে কথা বলেছিলেন তখন আল্লাহকে দেখেছিলেন সত্য, কিন্তু চর্মচোখে নয়, অন্তর চোখে দেখেছিলেন। আল্লাহকে দেখেছিলেন সত্য, কিন্তু চর্মচোখে নয়, অন্তর চোখে দেখেছিলেন। বলুন এরা কার মাযহাব? এরা আয়েশার মাযহাব। তাহলে নবী মেরাজের রাত্রে আল্লাহকে কিভাবে দেখেছিলেন এই প্রশ্নের জবাবে সাহাবায়ে কেরামের ইজমা না দুই সাহাবীর দুই মাযহাব? দুই সাহাবীর দুই মাযহাব। গেল সাহাবায়ে কেরামদের মাযহাবের একটা উদাহরণ। সাহাবায়ে কেরামদের মধ্যে মাযহাব ছিল। আমাদের সমাজে বর্তমানে যারা মাযহাব মানে না, এরা বলে ইসলামে মাযহাব থাকলে সাহাবায়ে কেরাম রাসূলের কাছ থেকে শিখলেন না কেন, আর সাহাবায়ে কেরামের কোনো মাযহাব হইল না কেন? আমি বলতে চাই, এই সমস্ত গণ্ড মূর্খরা সাহাবাও চিনে না, মাযহাবও চিনে না। সাহাবাও চিনে না। সাহাবাদের মধ্যে অনেক অনেক মাযহাব ছিল। সাহাবাদের মধ্যে যে মাযহাব ছিল এটা রাসূল জানতেন, এবং রাসূল জেনে শুনেও সাহাবাদের সবগুলি মাযহাবকে সমর্থন দিয়েছেন। এই মর্মে একটা হাদিস শোনাই আপনাদেরকে। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল সাহাবাকে একটা যুদ্ধে পাঠিয়েছেন। এটা ইসলামের ইতিহাসে যুদ্ধটার নাম বনি কুরাইদা যুদ্ধ। রাসূল তাদেরকে বলে দিলেন, তোমরা এত তাড়াতাড়ি যাবে যেন গন্তব্যস্থলে গিয়ে আসরের নামাজ পড়তে পারো। তখন এই সময়ও হাতে ছিল, কিন্তু ঘটনার চক্রে রাস্তায় এমন দেরি হয়ে গেল যে এখন আর গন্তব্যস্থলে গিয়ে আসরের নামাজ পড়ার সময় থাকবে না। এই জন্য একদল সাহাবায়ে কেরাম বললেন যে রাসূল যে বলেছিলেন গন্তব্যস্থলে গিয়ে আসর পড়ার জন্য, তখন সময় হাতে ছিল, এই জন্য বলেছিলেন, সেটা সম্ভব ছিল। এখন যেহেতু সময় হাতে নাই, কাজেই গন্তব্যস্থলে গিয়ে আসর পড়তে গেলে কাজা হয়ে যাবে। আল্লাহর হুকুম সময়ের ভিতরে নামাজ পড়া। একদল সাহাবায়ে কেরাম রাস্তায় নামাজ পড়ে নিলেন সময়ের ভিতরে, আর একদল সাহাবায়ে কেরাম গন্তব্যস্থলে গিয়ে আসর পড়লেন কাজা। একদিনের আসরের নামাজের ব্যাপারে দুই দল সাহাবার ক মাযহাব? দুই মাযহাব। দুনো মাযহাবের কথা রাসূলকে শোনানো হইল, রাসূল দুনো মাযহাবকে সমর্থন দিয়ে দিলেন। এবার বলুন, সাহাবায়ে কেরামের মধ্যে মাযহাব ছিল কিনা? রাসূল জানতেন কিনা? আপত্তি তুলেছিলেন না সমর্থন দিয়েছিলেন? যেসব কথা সর্বস্তরের মুসলমানের চিরকাল স্মরণ রাখা দরকার, এর মধ্যে একটা হইল সাহাবায়ে কেরামের মধ্যে মাযহাব ছিল, এবং সাহাবাদের ভিন্ন ভিন্ন মাযহাবের খবর রাসূল জানতেন এবং রাসূল সমর্থন দিয়েছেন। সুতরাং যারা মাযহাব মানে না, এরা সাহাবা চিনে না, এরা মাযহাব চিনে না, এরা রাসূলের সমর্থন মানে না। গেল সাহাবায়ে কেরামের মধ্যে যত মাযহাব ছিল এর একটা উদাহরণ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর একটা আলাদা মাযহাব ছিল, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর একটা আলাদা মাযহাব ছিল। এইগুলি যদি আমি আলোচনা করতে থাকি তাহলে রাত পোহায় যাবে। শুধু সাহাবায়ে কেরামের মাযহাবগুলির আলোচনা করে শেষ হবে না। শুধু একজন সাহাবীর মাযহাবের কথা বলে এই প্রসঙ্গটা সমাপ্ত করি। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন মুজতাহিদ ইমাম ছিলেন। তাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামান প্রদেশের দায়িত্ব দিয়ে যখন পাঠিয়েছিলেন,
তখন জিজ্ঞাসা করেছিলেন, মুআজ, ইয়ামানবাসীদের সমস্যাবলীর সমাধান তুমি কোথা থেকে দেবে? মুআজ বলেন, আমি আল্লাহর কোরআন থেকে সমাধান দেব। রাসূল বলেন, যেই সমাধান কোরআনে না পাও। এতক্ষণের আলোচনায় নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন অনেক সমস্যার সমাধান কোরআনে খুঁজলে পাওয়া যাবে না। তাই রাসূল জিজ্ঞাসা করলেন, যেই সমস্যার সমাধান কোরআনে না পাও সেই সমস্যার সমাধান কোথা থেকে দিবে? মুআজ বলেন, রাসূলের হাদিস থেকে দেব। রাসূল জিজ্ঞাসা করেন, যে সমস্যার সমাধান হাদিসেও খুঁজে না পাও, নামাজে মাইকের ব্যবহার জায়েজ না না জায়েজ? হাদিসে খুঁজলে পাওয়া যায়। তাই রাসূল জিজ্ঞাসা করলেন, হাদিসেও যদি না পাও, মুআজ বলেন, ইজতিহাদ করে কোরআন হাদিসের আলোকে ইজতিহাদ করে সমাধান বের করে দেব। যেটা সূরা নিসায় আল্লাহ সরাসরি হুকুম করেছেন, সমাধান বের করে দাও। মুআজ বলেন, সমাধান বের করে দেব। আল্লাহ রাসূল সন্তুষ্ট হয়ে তাকে সমর্থন দিলেন। ইয়ামানবাসীর উদ্ভূত সমস্যা, যার সমাধান কোরআনে না পাও, যার সমস্যার সমাধান হাদিসে না পাও, কোথা থেকে দিবে? মুআজ বলেন, আমি ইজতিহাদ করে দেব। বলুন, একা মুআজের ইজতিহাদ প্রসূত সমাধান, এটার নাম উম্মতের ইজমা না মুআজের মাযহাব? এটার নাম উম্মতের ইজমা নয়, যে মুআজের মাযহাব। মুআজ নামক সাহাবীর মাযহাব মতো আমল করার জন্য ইয়ামানবাসীকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামানবাসীকে নির্দেশ দিলেন, সমাধান বের করে দিবেন। মুআজ অনুসরণ করবে ইয়ামানবাসী। এই হাদিসের দ্বারা পরিষ্কার হয়ে গেল, যেই দেশে যার মাযহাব চালু আছে সেই দেশের মুসলমান তার মাযহাবগত সমাধান গ্রহণ করবে। তাহলে এবার বলুন, বাংলাদেশে কার মাযহাব চালু আছে? সুতরাং বাংলাদেশের মুসলমানদের জন্য ইমাম আবু হানিফার মাযহাব মতো যাবতীয় সমস্যার সমাধান নিতে হবে। ওই যুগে যদি, যে যুগে রাসূল মুআজকে ইয়ামানের সমাধানদাতা বানায় পাঠাইছিলেন, সেই যুগে যদি ইয়ামানের কোন মুসলমান মুআজের সমাধান না নিয়া ভিন্ন ভিন্ন মাযহাবের অনুসরণ করতে চাইতো, সেইটা তার জন্য ফিতনা করি ছাড়া আর কিছুই হইতো না। ঠিক তেমনিভাবে বর্তমান বাংলাদেশের কোন মুসলমান যদি আবু হানিফার মাযহাব বাদ দিয়া ভিন্ন কোন মাযহাব অনুসরণ করতে চায়, সেটা তার ফিতনাবাজি ছাড়া আর কিছুই হবে না। গেল সাহাবায়ে কেরামের মাযহাব সম্পর্কে সামান্য আলোচনা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর আলাদা একটা মাযহাব ছিল। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর আলাদা একটা মাযহাব ছিল। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর আলাদা একটা মাযহাব ছিল। আবু বকরের মাযহাব কি ছিল? আবু বকরের মাযহাব ছিল রাসূলের একটা হাদিসের ভিত্তিতে। কি হাদিস? যে হাদিসে উল্লেখ আছে, আল্লাহ রাসূল তারাবির নামাজ পড়তে গেলেন মসজিদে, আশেপাশে যারা ছিল সবাই শরীক হল। পরের দিন আবার গেলেন তারাবির নামাজ পড়তে মসজিদে, আরো অনেক মুসল্লি হয়ে গেল। তৃতীয় দিন রাসূল আবার গেলেন তারাবির নামাজ পড়তে মসজিদে, মসজিদে মুসল্লিদের জায়গা হইল না। এমন বীর হইল তারাবির মুসল্লির, যে মসজিদে মুসল্লিদের স্থান সংকলন হয় না। অবস্থা দেখে চতুর্থ দিন থেকে রাসূল তারাবির নামাজ জমাতে পড়ার জন্য আর কোনোদিন মসজিদে যাননি। মাত্র 3 দিন তারাবির নামাজ মসজিদে গিয়ে জমাতে পড়েছিলেন রাসূল। এরপরে আর কোনোদিন তারাবির নামাজ জমাতে পড়ার জন্য মসজিদে যাননি। এই হাদিসের ভিত্তিতে আবু বকরের মাযহাব ছিল, আমরাও তারাবির নামাজ জমাতে পড়ার জন্য মসজিদে যাব না। দেখার মাযহাব আবু বকরের মাযহাব মন গড়া না রাসূলের হাদিসের ভিত্তিতে? রাসূলের হাদিসের ভিত্তিতে। আবু বকরের পরে যখন উমর খলিফা হলেন, উমর বলেন, কোন কারণে রাসূল চতুর্থ দিন থেকে জমাতে যাননি সেই কথাটাও হাদিসে উল্লেখ আছে। রাসূল বলেন, তারাবির নামাজ জমাতে পড়ার জন্য তোমাদের যে আগ্রহ দেখলাম, আমি যদি প্রত্যেক দিন পড়ি তাইলে আল্লাহ ওয়াজিব করে দিতে পারেন। ওয়াজিব করে দিলে পরে তোমরা যদি কেউ শরীক না হও তোমরা গুনাহগার হবে। যাতে আল্লাহ ওয়াজিবও করেন না, আর কোনোদিন তোমরা শরীক হতে না পারলে গুনাহগার হও না, তোমাদেরকে গুনাহ থেকে বাঁচাবার জন্য আমি আর গেছি না। উমর বলেন, এখন রাসূলও নাই, ওয়াজিব হওয়ার সম্ভাবনাও নাই, কাজেই এখন আমরা জমাতের সাথেই পড়ব। সুতরাং প্রত্যেক দিন তারাবির নামাজ জমাতের সাথে পড়া, এটা উমরের মাযহাব। বুঝা থাকলে বলেন তো, আবু বকর সাহাবী ছিলেন কিনা? তারও একটা মাযহাব ছিল কিনা? উমর সাহাবী ছিলেন কিনা? তারও একটা মাযহাব ছিল কিনা? মুআয ইবনে জবল সাহাবী ছিলেন কিনা? তারও একটা মাযহাব ছিল কিনা? আব্দুল্লাহ ইবনে আব্বাস সাহাবী ছিলেন কিনা? তারও একটা মাযহাব ছিল কিনা? আয়েশা রাদিয়াল্লাহু আনহা একজন সাহাবিয়া ছিলেন কিনা? তারও একটা মাযহাব ছিল কিনা? এই জন্য যারা বলে ইসলামে যদি মাযহাব থাকতো, সাহাবাগণের মাযহাব ছিল না কেন? গণ্ড মূর্খ, সাহাবাও ছিলেন না, মাযহাবও ছিলেন না। এবার মূল কথা ফিরে যায়। সূরা ইউসুফের 1 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন।
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর নবী, এই কথার এক নম্বর প্রমাণ 3টা অক্ষর। বারবার বলেছি কথাটা, এই কথার প্রথম প্রমাণ 3টা অক্ষর। দ্বিতীয় প্রমাণ, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, এমন পরিষ্কার বিবরণ দানকারী কিতাব নবী ছাড়া আর কারো কাছে নাজিল হতে পারে না। সুতরাং তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, এটাও ইনি যে নবী, এই কথার আরেক প্রমাণ। পরিষ্কার বিবরণ দানকারী কিতাব, এত পরিষ্কার বিবরণ দানকারী। হক বাতিলের মধ্যকার পার্থক্য কোরআন পরিষ্কারভাবে বর্ণনা করে। হেদায়েত আর গুমরাহির পার্থক্য কোরআন পরিষ্কারভাবে বর্ণনা দান করে। আর মানব জীবনের সব সমস্যার সমাধান কোথায় কোথায় পাওয়া যায়, কোরআন পরিষ্কার বিবরণ দান করে। এতক্ষণের কথা বুঝে থাকতে বলুন, মানব জীবনের সব সমস্যার সমাধান কোথায় কোথায় পাওয়া যায় এই ব্যাপারে কোরআন পরিষ্কার বিবরণ দান করেছে কিনা সূরা নিসার 59 নম্বর আয়াতে বলে দিয়েছে যে মানব জীবনের সব সমস্যার সমাধান 4 ঠিকানায় পাবে। কিছু ভাবে কোরআনে, কিছু ভাবে হাদিসে, কিছু ভাবে উম্মতের ইজমায়, আর কিছু ভাবে ইমামগণের মাযহাবে। এই 4 ঠিকানায় মিলাইয়া কিয়ামত পর্যন্ত মানব জীবনের যত সমস্যা দেখা দিবে সব সমস্যার সমাধান কোরআন এর বর্ণিত পদ্ধতিতে পাওয়া যাবে। সুতরাং যাবতীয় সমস্যার সমাধানের বেলায়ও কোরআনের বিবরণ পরিষ্কার।